তো সফট হলো, ঠিক নাকে তো আর নিঃশ্বাস ঢুকে দিতে পারবে না। না। ঠিক এরা ইঞ্জিনের মেকানিজমটা রাখছে এই কারণের জন্য যে আমার ইঞ্জিনটা চলতেছে এই গতিতে, ঠিক এই পারফরমেন্স গতিটাতে কীভাবে 5-10% গতি বাড়ানো যায়। আচ্ছা, তখন তখন কয়েক গুণ বৃদ্ধি করা যায়। এটা 5 থেকে 10% বৃদ্ধি করা যায়। আচ্ছা, তাই আবার এই বেশির আপনার এর আরপিএম হয় হলো 78,000 থেকে 1,20,000 পর্যন্ত। টার্বোচার্জার। টার্বোচার্জারের আরপিএম হয়। জি। তাই এখন দেখা যাচ্ছে কি যে আমি এই 5 থেকে 10% কীভাবে বৃদ্ধি করবো, তখন ওরা চিন্তা করলো যে না আমরা এমন একটা সিস্টেম তৈরি করি। তাই কী সিস্টেম তৈরি করলো, কয়েকটি যে অ্যাডজাস্ট বাড়াই যাবে আমরা ওইটারে কাজে খাটাবো। জি। এখন আমি ইনটেকের মধ্যে আমার যে বানটা হলো আপনার পিস্টনের মধ্যে, পিস্টনে যে বানটা হচ্ছে, পিস্টনের মধ্যে যে বাউনটা হলো, এই বানটা যখন অ্যাডজাস্টমেন্টে খুলতে বাড়াই যাচ্ছে, এটা তো অলওয়েজ বাড়াই যাচ্ছে। জি। তার এটা তো বারবার বাড়িতে চালাচ্ছে। হ্যাঁ। তখন তার একটা প্রেশার আছে না, জি। সেই প্রেশারটারই টার্বোচার্জারটা কাজে লাগায়। কীভাবে কাজে লাগাইছে, ও যখন বাড়াই যাচ্ছে তখন এই টারবাইনটারে ঘুরোচ্ছে। জি। এখন আপনি অ্যাক্সিলেটার দিলেন, বাড়তি তালে আছে না, জি। ও যত জোরে বাড়বে সেম বুঝেন এহিনতে অ্যাডজাস্টটা বাড়াই যাবে। জি। সেম উল্টো সবচেয়ে ইনটেকে একটা রেটে কিনে। আচ্ছা, বুঝছেন? জি। তার মানে পিস্টন যখন টানতেছে সে চোষ করতে হলেও তো তার সময় লাগতেছে, অনেক সময় আর ক্লিনার যদি জামতে তো চোষ করতে হলে তার একটু শক্তি লাগতেছে না। জি। ঠিক সে ফ্রি মোশনে কোনো শক্তি লাগতেছে না, ঠিক এ উল্টো ফিলি ও জায়গা যে পরিমাণ গ্যাস দরকার, জি। মানে অক্সিজেন দরকার, অক্সিজেন দরকার। তার চেয়ে বেশি অক্সিজেন জায়গা পূর্ণ দিতেছে। আচ্ছা, মানে যে প্রেশারে রাখতেছে সবসময় অল টাইম, জি। এই যে এটা ঘুরিয়ে অল টাইম ওর ভিতরে প্রেশারে রয়ে যাচ্ছে। আচ্ছা, যে কারণের জন্য ওর বানের শক্তিও বেশি আছে, পারফরমেন্স অটো বাড়ি যাচ্ছে। আচ্ছা। এই জন্য 5 থেকে 10% আপনার ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে যাচ্ছে টার্বোচার্জারের মাধ্যমে।